এখন রাত বাজে প্রায় 2টা। হঠাৎ করে আমাদের র্যাবিটের ঘরে দেখি কিসের যেন শব্দ হচ্ছে। হুট করে ঘুম থেকে উঠে এসে দেখি 2-3টা কুত্তা অ্যাটাক করছে। আমার কিভাবে যে ঢুকছে আমি জিনিসটা প্রথমে বুঝতে পারি নাই। র্যাবিটের ঘরের কিন্তু দরজা আটকানো থাকে, তারপরেও কিভাবে যেন কুকুর ঢুকে একটা র্যাবিট মেরে ফেলছে। অ্যান্ড এই জায়গাতে র্যাবিটের যে খাঁচা ছিল সেই খাঁচার নেট ছিঁড়ে ফেলছে। এটা খুবই দুঃখজনক যে আমাদের জন্য, আমাদের র্যাবিট গুলার জন্য, কারণ সবগুলো র্যাবিটই আতঙ্কিত হয়ে গেছে। আর এটা প্রেগনেন্ট র্যাবিট ছিল, এটাই একমাত্র আমাদের প্রেগনেন্ট র্যাবিট ছিল যেটা আমাদের কিনে আনার পরেই প্রেগনেন্ট ছিল, আর সেটাকেই কুকুর মেরে ফেললো। আসলে জিনিসটা খুবই মেনে নিতে পারতেছিলাম না। আর নিচে যেটা, এটা নিচে কোনোভাবে হয়তো নিচে চলে আসছে, আর উপরে আরো কয়টা র্যাবিট ছিল। আর এটাকে দেখে আমার খুবই খারাপ লাগতেছিল যে এত সুন্দর একটা র্যাবিট, আর সব থেকে মেন কথা হচ্ছে প্রেগনেন্ট। এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারতেছি না। অ্যান্ড আমার কান্না চাপতেছিল ভাই, মানে কি থেকে কি হয়ে গেল। যদিও আমার ভুলের কারণেই এই সমস্যাটা হয়। আমাদের মেন সমস্যা ছিল এই র্যাবিটের ঘরের দরজা। এই র্যাবিটের ঘরের যে দরজা ছিল সেটা অনেক স্ট্রং করে লাগানোর দরকার ছিল, কারণ র্যাবিট অ্যান্ড কুকুর দুইটা জাতশত্রু বলা যায়। এই যে এই দরজার এই যে এখন যে আমরা তার দিয়ে বাঁধা ছিল, প্রথমে ওই তার দিয়ে ওই জিনিসটা বাঁধা ছিল না, ওইটা বাঁধা ছিল হচ্ছে তাইতি বা আমাদের যে পাটের যে দড়ি হয় ওই দড়ি দিয়ে, মানে চিকন দড়ি, আমরা আমাদের আঞ্চলিক ভাষাতে ওটাকে তাইতি বলি। ওই তাইতিতে বাঁধা ছিল। আর সেটার কারণে ওইটা নরম ছিল অ্যান্ড বৃষ্টি হয়েছিল, সেই কারণেই কুকুর যেভাবে হোক মানে ওইটা ছিঁড়ে ভিতরে ঢুকে যায়। তো আর কি করার, তো সকালে উঠলাম, ঘুম থেকে উঠে সকালে পরবর্তীতে আমাদের বাড়ির পাশে এটা একটা কলা গাছের নিচে র্যাবিটটাকে কবর দিলাম। এই জায়গাতে আমাদের এই পাশে যেহেতু কবর দেওয়ার আর একটা কারণ আছে, অনেকেই চায় যে এই জিনিসটা র্যাবিট বা অন্যান্য মরা জিনিস ফেলে দেয়, বাট আমরাই এমন একটা জিনিস চাচ্ছিলাম যে যাতে করে কুকুর বা অন্যান্য শিকারী প্রাণী যাতে করে এটার ঘ্রাণ নিতে না পারে। যেহেতু ওরা ঘ্রাণ নিয়ে সব ধরনের অপকর্ম করে, বা ওদেরও আসলে ওইভাবে বলার উচিত না, কারণ প্রত্যেকটা প্রাণীরই খাবারের প্রয়োজন হয় অ্যান্ড সবাই খাবারের জন্যই আসে। যাই হোক, সেজন্যই মূলত এটারে মাটির নিচে মাটি চাপা দিলাম বা কবর দিয়ে রাখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই আমাদের র্যাবিটের জন্য দোয়া করবেন, অ্যান্ড আমরা যেন আমাদের ফার্মিং লাইফ আরো ভুল থেকে শিক্ষা নিয়ে সুন্দরভাবে ভবিষ্যতে আগাতে পারি।